আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে এই পার্কটিতে ঘুরতে আসার সময় আমি ভাবছিলাম ছোট্ট একটি ব্লগ বানাবো একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে চীনের কিন্তু বিভিন্ন জায়গাতেই আপনি এই ধরনের ছোট, ছোট পার্ক দেখতে পারবেন এবং সেখানে কিন্তু অ্যাডোলেসেন্ট যারা রয়েছেন মানে বৃদ্ধ বয়সী বা ছোট বয়সী যারা রয়েছেন তারা কিন্তু সন্ধ্যার পরপরই এইসব জায়গাগুলোতে ঘুরতে আসেন। আমরা এখনও রাতের খাবারটা খাইনি, তবে চাইনিজরা কিন্তু সন্ধ্যা ৬টার থেকে ৮টার মধ্যে ওরা ওদের রাতের খাবার শেষ করে ফেলে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি ৫:৩০টার পরপরই তারা খাবার খাওয়া শুরু করে দেয়, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে যারা এসেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষজনই কিন্তু তাদের রাতের খাবার শেষ করে তারপর তারা হাঁটতে বের হয়েছে। আমরা কিন্তু আমাদের দেশে যেরকম আমরা খাবার-দাবার খেয়ে আর বাহিরে যাই না। ইউজুয়ালি কিন্তু আমাদের দেশে কি হয়? সন্ধ্যার পরপর আমরা একটু হাঁটাহাঁটি করি, তারপর বাসায় ফিরে আমরা খাবার-দাবার খেয়ে হয়তো একটু গল্পগুজব, টিভি দেখা বা পড়াশোনা করা এসব করার পরে আমরা শুয়ে পড়ি। কিন্তু চাইনিজরা কিন্তু এটা করে না, কারণ এটা আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওরা কিন্তু খাবার খাওয়ার পরে একটা সময় হাঁটাহাঁটি করে, নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করার পরে এক্সারসাইজ করার পরে তারপর ওরা বাসায় গিয়ে তারপর ওরা ঘুমায়। এখানে অনেক বাচ্চারা এসেছেন তাদের পরিবারের সাথে খেলাধুলা করার জন্য। আর এই পার্কটা কিন্তু খুবই ছোট্ট একটি পার্ক, মানে বলতে গেলে মহল্লার যে ছোট্ট মাঠ থাকে এরকম বলা যায়। আমাদের দেশে মহল্লার যেরকম ছোটোখাটো একটা মাঠ থাকে, এখানে কিন্তু আশেপাশে যে কয়েকটা কলোনি রয়েছে এই কলোনির আশেপাশের লোকজনই এখানে আসছে। তবে এই পার্কটি কিন্তু এখানে শেষ নয়, প্রত্যেকটা কলোনির ভেতরেই কিন্তু সুন্দর খেলাধুলার জায়গা এবং বসার জায়গা রয়েছে এবং এই পার্কটি কিন্তু একেবারে হাইওয়ে রোডের সাথে রয়েছে। আমাদের দেশে কিন্তু হাইওয়ে রোডের ১০০ মিটার দূর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে সাউন্ড আসে, কিন্তু এখানে দেখেন এই পার্কের একেবারে পাশ দিয়ে হাইওয়ে রোড চলে গেছে, কিন্তু এখানে কোনো ধরনের সাউন্ড নেই, এখানে যানবাহনের কোনো ধরনের শব্দ আসছে না। ব্যাপারটা সত্যিই আমাকে খুব আশ্চর্য করেছে, কারণ আসলে এই দেশের আইনটাই কিন্তু এরকম। চাইনিজরা কিন্তু রাস্তাঘাটে চলার সময় সচরাচর কোনো ধরনের হর্ন ব্যবহার করেন না। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আজকের রাতটাও কিন্তু খুবই চমৎকার একটি রাত, জ্যোৎস্না রাত বলা যায়। আকাশের চাঁদটাও কিন্তু খুবই সুন্দর, আর নিচে লাইটিং করা চাইনিজ যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোর ডিজাইন সত্যি মনোমুগ্ধকর। আমার সত্যি খুবই ভালো লাগে চাইনিজ এই বিল্ডিংগুলো। তো আমরা কিন্তু এখন পার্ক থেকে বের হয়ে গিয়েছি। পার্ক থেকে বের হয়ে পার্কের সামনে যে হাইওয়ে রোড ছিল, আমরা সেই রোড ধরে এখন চলে যাচ্ছি আরেকটি জায়গাতে। মানে আমরা কিন্তু এখন আসলে বাইক দিয়ে একটু ঘোরাঘুরি করছি। তো ভালোই লাগছে সিটি লাইফ। শহরের ভেতরের রাস্তাগুলো খুবই চমৎকার। চীনের যে রাস্তাগুলো সত্যি অনেক লাইটিং করে এবং খুবই চমৎকার লাগে আমার কাছে। আমরা যারা বাংলাদেশ থেকে চীনে পড়াশোনার উদ্দেশ্যে আসি, আমরা কিন্তু সত্যি চীনের লাইফটাকে খুব বেশি উপভোগ করি। আর যারা ট্রাভেলার্স মানে যারা বিভিন্ন দেশ ঘুরতে পছন্দ করেন, আমার মনে হয় কি তারা ঘোরার জন্য চীনকে বেছে নিতে পারেন, কারণ চীনের এমন অনেক জায়গা রয়েছে যেগুলো সত্যি অনেক সুন্দর এবং প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষজন চীনে কিন্তু ভ্রমণ করতে আসে। সো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, যারা এরকম ভ্রমণ পছন্দ করেন তারা এইসব জায়গাগুলো ভ্রমণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।